আমার স্ত্রী মারা গেছেন আজ ১৩ মাস হলো। লেখাটি পাঠিয়েছেন বগুড়া থেকে হৃদয় নামের একটি ছেলে। ভয়েজে আমি এমআর পাপ্পু ভ্লগস। আমার স্ত্রী মারা গেছেন আজ ১৩ মাস হলো। আমি প্রবাসে থাকি, বেলজিয়ামে। বহু বছর ধরে এখানে আছি। স্ত্রী আর ছোট্ট সন্তানকে নিয়ে আমার খুব সুন্দর একটি সংসার ছিল। কিন্তু হঠাৎ একদিন স্ট্রোক করে আমার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল। সেই দিন থেকে যেন আমার জীবনের সব হিসাব এলোমেলো হয়ে গেছে। আমরা দুজনেই অল্প বয়সে স্টুডেন্ট ভিসায় বেলজিয়াম এসেছিলাম। পরে বিয়ে করি, সংসার শুরু করি। জীবনের প্রতিটি সংগ্রামে আমরা একসাথে ছিলাম। চাকরি, ব্যবসা, সংসার সব কিছু গড়ে তুলেছি দুজন মিলে। সত্যি বলতে আমার স্ত্রীর পরিশ্রম আমার চেয়েও বেশি ছিল। তার অক্লান্ত পরিশ্রম, সাহস আর ত্যাগের কারণেই আজ আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই আমার। অভাব শুধু একজন মানুষের, আমার স্ত্রীর আর আমার সন্তানের মায়ের। স্ত্রী চলে যাওয়ার পর থেকে জীবনটা আর আগের মতো নেই। ছোট্ট বাচ্চাটাকে কেয়ার সেন্টারে রেখে কাজ করার চেষ্টা করি, কিন্তু ও এখনও মাকে খুঁজে বেড়ায়। মাকে ছাড়া কিছুই যেন বুঝতে চায় না। ওর সেই অসহায় মুখটা দেখলে বুকের ভেতরটা ভেঙে যায়। স্ত্রীর মৃত্যুর কয়েকদিন পর আমার মাকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম কিছুটা সাহায্য পাবো, একটু মানসিক ভরসা হবে। কিন্তু কয়েক মাস পর তিনিও ক্লান্ত হয়ে দেশে ফিরে গেলেন। এরপর থেকে আত্মীয় স্বজন, পরিবার সবাই আমাকে আবার বিয়ে করার পরামর্শ দিচ্ছে। কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না বিয়ে করার মতো মানসিক শক্তি আমার নাই। আরে বিয়ে করলেই বা কী হবে? যাকে বিয়ে করব সে কি আমার সন্তানের জন্য সত্যিকারের মা হতে পারবে? সে কি আমার সন্তানের শূন্যতা পূরণ করতে পারবে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার কাছে নেই। আমি এখনও অনেক রাত ঘুমাতে পারি না, সারা রাত জেগে থাকি। যে বাসায় আমি থাকি সেই বাসার প্রতিটি কোণে আমার স্ত্রীর স্মৃতি। ঘরের সাজসজ্জা, আসবাবপত্রের অবস্থান, ছোট ছোট জিনিস সব কিছুতেই তার হাতের ছোঁয়া লেগে আছে। মনে হয় সে যেন এখনও কোথাও আছে। শুধু চোখের আড়ালে মানুষ হিসেবে সে ছিল অসাধারণ। এত ভালো একজন মানুষ আমার জীবনে আর কখনো আসবে কিনা জানি না। আর যদি কেউ আসেও, আমি কি তাকে সেই ভালোবাসা দিতে পারবো যেটা আমার স্ত্রীকে দিয়েছিলাম? সেটাও জানি না। সে আমাকে এমন এক শূন্যতার মধ্যে রেখে গেছে যার কোনো ভাষা নেই। সময়ের সাথে কষ্ট কমে যাবে, মানুষ বলে। লেখাটি পাঠিয়েছেন বগুড়া থেকে। আর আপনারা যারা এই ধরনের লেখা পাঠাতে চান অবশ্যই আমার পাপ্পু ভ্লগস পেজের ইনবক্সে পাঠাবেন। ভয়েসে আমি আমার পাপ্পু ভ্লগস। ধন্যবাদ।